এটা ছিল আমাদের মানে বড় একটা স্বপ্ন, কিন্তু এটা বাস্তবায়ন করতে গিয়ে যে পরিমাণ ঝামেলা পোহাতে হচ্ছে, যে পরিমাণ প্রেশার, এটা আসলে হিউজ। কারণ এত সেলিব্রিটিস বিভিন্ন টিমে খেলছে, তাদের সবাইকে একসাথে নিচে আনা, কারণ তাদের সবাই তো আসলে ব্যস্ত, সবাই কাজ নিয়ে। তো সেই জায়গা থেকে তারা যে সময় বের করে খেলছে, প্র্যাকটিসে সময় দিচ্ছে এবং টুর্নামেন্টে খেলছে, এটা আসলে অনেক বড় একটা পাওয়া। তো দিন শেষে আমরা আসলে চাচ্ছিলাম যে বাংলাদেশ থেকে একটা আমরা প্রফেশনাল সেলিব্রিটি ক্রিকেট টিম যাতে থাকে, যারা হচ্ছে আমরা দেশের বাইরে সেলিব্রিটিসদের সাথে খেলতে পারবো, সেই সুযোগটা যাতে আমাদের থাকে। আমরা আসলে জানাতে চাই যে আমরা ডেফিনেটলি বিনোদন অঙ্গনের লোকজন, তারপরেও ক্রিকেটটা আমাদের প্রথম ভালোবাসা, ক্রিকেটটা আমরা অসংখ্য ভালোবাসি। সো এবং আমাদের অনেকের মধ্যে ক্রিকেটটা আছে, আমরা খেলতে একটা সময় ছোটবেলাতে তো আমরা সবাই খেলতাম, তারপরেও ক্রিকেটের মানে ক্রিকেটের প্রতি ভালোবাসা থেকে কিন্তু দেখা যায় আমরা কাজের ফাঁকে ক্রিকেটটা চালিয়ে যাচ্ছি। সো এটা যাতে একটা রিকগনিশনের জায়গায় আসে, সেটা চেষ্টা করা। দেখা যাক, যদি ভালো ক্রিকেট খেলতে পারি, আপনাদের খুব ভালো ম্যাচ উপহার দিতে পারি, সেটাই হবে আমাদের অনেক বড় একটা আক্ষেপ থাকবে না। দিন শেষে আপনারা সবাই আসছেন, আপনারা সবাইকে দেখছি, এই টুর্নামেন্ট নিয়ে কথা বলছি। হ্যাঁ, সো আপনারা সবাই এই টুর্নামেন্টের আগ্রহ দিয়েছেন, এটা আমার কাছে অনেক বড় একটা পাওয়া। সো আমার কাছে মনে হয় যে ট্রফি কার কাছে যাবে সেটা বড় কথা না, বড় কথাটা হচ্ছে টুর্নামেন্টে সাকসেসফুলি ডান করতে চাই। কারণ যে চারটা টিমের ম্যান্টর সবাই আমার খুব কাছে, এবং যারা যারা খেলছে বিভিন্ন টিমে সবাই আমরা খুব কাছে। সো যে টিমে জিতুক না কেন, আলটিমেটলি জয়টা আমাদেরই হবে, যে বাংলাদেশের কোনো একটা বড় টুর্নামেন্ট সফলভাবে শেষ হবে। বিচার হচ্ছে, একটু অবিচার হচ্ছে, হ্যাঁ, যেহেতু আমি আয়োজকের জায়গায় আছি, সো আমার টিমের সাথে আমি প্রপারভাবে প্র্যাকটিস করতে পারছি না, তাদেরকে সময় দিতে পারছি না। বাট আমার টিমের উপর আমার বিশ্বাস আছে, তাদেরকে অলরেডি বলা আছে যে ফাইন, আমি যেহেতু সময় দিতে পারছি না, তোমরা যাতে আমার জায়গাটা একটু রিকভার করে দাও। সো আমি একটু, আমার মনে হচ্ছে যে আমি নির্ভরভাবেই খেলতে পারবো মাঠে, কারণ আমার জায়গায় ইনশাল্লাহ অন্যান্য প্লেয়ার আছে, তারা টেক ওভার করতে পারবে। না না, এটা আমাদের কোনো পছন্দ, এটা তো লটারি, সব টিমের সাথে সব টিম খেলবে। আর মাত্র চারটা টিম, প্রত্যেকটা টিমের সাথে খেলবে। তো লাস্ট পর্যন্ত যে টপ দুইটা টিম থাকবে তাদের মধ্যে ফাইনাল হবে। ইটস দ্য রাউন্ড রবিন লিগ, সো এখানে সবার সাথে সবার খেলতেই হবে। না, এটা মনে হয় প্রথমত হচ্ছে অনেকে ডেফিনেটলি ক্রিকেট বলে খেলতে স্বাচ্ছন্দ্য বোধ করে। হ্যাঁ, ক্রিকেট বলে খেলতে সবাই তো স্বাচ্ছন্দ্য বোধ করে না, এটা তো ডেফিনেট প্রিকশনের ব্যাপার আছে, আর একটা বল ফেস করার ব্যাপার আছে। কারণ এখানে মোটামুটি যে সেন্সের বলার আছে, তারা অনেকে 130তেও বল করে। সো ইটস কোয়াইট ডিফিকাল্ট ফর সামওয়ান যে হচ্ছে হয়তো টেম্পারেচার খেলে, কিন্তু ক্রিকেট বলে খেলতে কমফোর্টেবল না। তো সেই জায়গা থেকে অনেকে হয়তো খেলার সাহস করছে না বা করেনি, বাট তারপরে ম্যাক্সিমাম যারা আছে, হ্যাঁ, তারা কিন্তু আসলে সবাই বিনোদন জগতে। আপনি যদি সেই অর্থে একেবারে নন ফেস আপনি বলতে চান, তাহলে কিন্তু আপনি ভীষণ প্লেয়ারও পাবেন না। এটা হচ্ছে ট্রু। হ্যাঁ, ইভেন আপনাদের নিজেদের ক্ষেত্রেও এটা হচ্ছে ট্রু কথা আর কি। তো সেই জায়গা থেকে আমি শুরুর দিকে চেয়েছি বিভিন্ন অঙ্গনের লোকজনকে, সে এখানে অবশ্যই ফিল্ম থেকে আছে, টিভি থেকে আছে, ইভেন যারা কন্টেন্ট ক্রিয়েটার তারাও অনেকে খেলছে, এখানে কার্টুনিস্ট খেলছে মোর্শেদ বিশু, তারপরে আমাদের একজন ফিটনেস অ্যাথলেটিক্স খেলছে আমাদের। তো সব কিছু মিলে বিভিন্ন অঙ্গনের লোকজনের একটা আমি আমার কাছে মনে হয়েছে যে যদি সবার একটা মিলনমেলা ঘটাতে পারি, কারণ সবাই সবার জায়গায় সেলিব্রিটি, তো সেই জায়গা থেকে তাদের সবাইকে মিডিয়ায় পরিচয় করে দেওয়া আমাদের দায়িত্ব। আপনি গতবার কাকে দেখেছেন, এবার কাকে দেখেন আমাদের আজকে আসেনি, তারা তো আছে টিমে। হ্যাঁ, নিশোভাই শুটিংয়ে বেশি, নিশোভাই খেলতে পারবে না, নিশোভাই শুটিংয়ে বেশি। আপনি প্রত্যেকটার ট্রফি লঞ্চিং যেগুলো হয় সেগুলো খেয়াল রেখে সেখানে বসার জায়গা থাকে না, এটা যদি কমপ্লেন হয় তাহলে সেটা দুঃখজনক আসলে। এবং সত্যি কথা, আমি ট্রফি লঞ্চিং করে হচ্ছে সর্বোচ্চ হয়তো 15-20 জন জার্নালিস্ট নিয়ে, সেই জায়গায় আপনারা ভালোবেসে আসছেন। হ্যাঁ, সো আমি এখানে 50 থেকে 60 জন বসানোর ব্যবস্থা করেছিলাম, ঠিক আছে। সো একটা টিমের সাথে 3 জন করে আসতেছে। সো আপনারা যদি 50টা জায়গা থেকে লোকজন আসে, 50 × 3 150 জন, তাহলে তো আমাকে স্টেডিয়াম ভাড়া নিতে হবে, বড়টা মানে আসে না। সো এই জিনিসটা তো আপনি ম্যানেজ করে দেবেন। এটা যদি আপনি বলেন যে এটা একটা আমাদের ফল্ট, তাহলে আসলে এটাও দুঃখজনক। সেই জায়গা থেকে ডেফিনেটলি এই ফিল্টারটা মেনটেন করা হবে। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ।